নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। শুভেচ্ছা আপনাদের স্বাধীনতা দিবসে। আপনারা সকলে ভালো থাকুন আর আমার সঙ্গেও আপনারা আনন্দ ভোগ করে দিন। দেখুন, বিষয়টা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা আর নিজের দমে নিজের নামে ফুটবল খেলার স্বাধীনতা। তো এইগুলো আমাদের রয়েছে। যাই হোক, এনিওয়েজ আমি একটা কথা বলতে চাইবো। সেই কথা হচ্ছে যে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কী করছে। আপনারা জেনে রাখুন, ইস্টবেঙ্গল অনেকটাই অ্যালেক্স সাজির দিকে এগিয়ে গেছে। কথাবার্তা প্রায় পাকাপাকির পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু দিস ইজ নট অনলি অ্যালেক্স সাজি। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, শুধুমাত্র অ্যালেক্স সাজির বিষয় এটা নয়। অ্যালেক্স সাজির সঙ্গে আরও একজন খেলোয়াড় রয়েছে, ডিফেন্সের খেলোয়াড় রয়েছে, তার সঙ্গেও ইস্টবেঙ্গল কিন্তু কথা পাকাপাকি করার পথে। তো সব মিলিয়ে এই ডিলগুলো ফ্রুটফুল যাতে হয় সেই দিকেই আমরা তাকিয়ে আছি। একটা কথা, কালকে ম্যাচ দেখতে গিয়েছিলাম আলটিন আইসারের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা। সেটা দেখে আমার যেটা মাঠে বসে মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের দুই উইং ব্যাক যারা আছে তারা কিন্তু আক্রমণ করতে পারে, কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। দুজনেরই সমস্যা হচ্ছে। মোহাম্মদ রাকিবের কথা বলবো, ওর না কনফিডেন্সের অভাব যে ও গোল করতে পারে। ম্যাচ 7টার সময় শুরু হয়েছিল। ম্যাচের ইনিশিয়াল মিনিটে 7টা 2 থেকে 3 মিনিটের মাথায় মোহাম্মদ রাকিব একটা বল পেয়েছিল মাঝমাঠ থেকে। সেখান থেকে ও বিপক্ষের যে লেফট ব্যাক রয়েছে, খুব এক্সপিরিয়েন্স লেফট ব্যাক, তাকে টপকে ঢুকে যায়, স্পিডে বিট করে যায়। কিন্তু সেখান থেকে ডেভিডকে বল রাখার আগেই বলটা গোলকিপার বাঁচিয়ে দেয়, বলটা ইন্টারসেপ্ট করে দেয়। সব থেকে বড় কথা আমার যেটা মনে হয়েছিল, ওই পজিশান থেকে যে কোনো খেলোয়াড়, স্কুল লেভেলের খেলোয়াড় গোলে শট মারবে, গোলকিপারকে ট্রাই করবে। রাকিব সেই ট্রাইটা করেনি। কেন? গোল মানে একটা এই কনফিডেন্সের অভাব, নাকি ওর মনে হয়েছে ও নিজে গোল করতে পারে না, ওকে সেন্টার ফরওয়ার্ডকে দিয়ে গোল করাতে হবে? ওই পজিশানে আমি দৃঢ় বিশ্বাস, যদি ওই পজিশানে মনবীর সিং বল পেতো তাহলে ওই পজিশানে গোল নেট ছিঁড়ে দিয়ে বেরিয়ে যেত। তো আমি এইটাই বলবো যে মোহাম্মদ রাকিব, আমি খারাপ বলছি না, কিন্তু কিছু ফুটবল বোধের অভাব রয়েছে। মার্ক জোথানপুইয়া খুব ভালো আক্রমণ করে, ক্রস রাখে, দুর্ধর্ষ বল ডেলিভার করে, মানে ইনভার্ট করে বক্সের মধ্যে ঢুকে যায়, 1-on-1 ড্রিবল করে, সবই ভালো। কিন্তু মার্কের সমস্যা যেটা হচ্ছে মার্কের ডিফেন্স। মার্ক কালকে এমন একটা ভুল করেছে, তার জন্য সৌভিক চক্রবর্তীকে ফাউল করতে হচ্ছে এবং তার জন্য ওরা একটা ফ্রি কিকে গোল করে বেরিয়ে গেছে। আপনারা খেলার হাইলাইটস দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার কথার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। তো আমি কাজের কথায় আসি, আবার কাজের কথায় আসি, যেটা হচ্ছে যে অনেকে সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। তাতে আমাদের একটা মেন্টালি আমরা বুস্ট পাই। এবং সব থেকে বড় কথা, সাবস্ক্রাইব অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। নিচে দেখবেন সাবস্ক্রাইবের অপশান রয়েছে, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আবার বলছি, অ্যালেক্স সাজি প্লাস অন্য আরেকজন কেউ ডিফেন্সের ফুটবলার ইস্টবেঙ্গলের সঙ্গে খুব ক্লোজ ডেভেলপমেন্টে চলছে। অ্যালেক্স সাজি আসলে আমাদের কি উপকার হবে? শুধুমাত্র একজন সেন্টার ব্যাক পাবো, আনোয়ারের বদলি পাবো তা নয়। ইস্টবেঙ্গল মনে করছে আনোয়ার যদি কয়েক মাসের জন্য তার খেলা অফ হয়ে যায়, সেখানে অ্যালেক্স সাজি তাকে সার্ভ করতে পারবে। শুধু আনোয়ারের বদলি পাবো তা নয়, রাইট ব্যাকে আমরা একটা ভালো অপশান পাবো। এই যে কার্লেস কোদের 3-4-3-তে চলে যাচ্ছে না, অফসাইড ট্র্যাপ করার চেষ্টা করছে, একটু হাইলাইন ডিফেন্স খেলছে, এটা খুব শক্ত। এটাতে কিন্তু আমাদের অনেক রক্তপাত হবে। কিন্তু আজ নয় তো কবে? এটা প্রশ্নটা করুন মনের মধ্যে। আজ যদি এই অ্যাটাক লাইন নিয়ে এইভাবে আমরা খেলতে না পারি, তাহলে আর কবে খেলবো? সুতরাং এটা আমাদের করতে হবে। কার্লেস কোদ্রাত অনেক জেনে বুঝেই সেটা করার চেষ্টা করছেন, কিন্তু এইটা করার জন্য আনোয়ার আলী, অ্যালেক্স সাজির মতো ডিফেন্সের ফুটবলার দরকার। লালচুংডুঙ্গা আমার মধ্যে প্রবেবলি ও যখন সাইড ব্যাকে চলে যাবে ওর থেকে বেটার পারফরমেন্স করবে। সেন্টার ব্যাকে ও হরিবল, ওকে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না, ও এত ভয়ঙ্কর ভুল করছে। এবং সবথেকে অনেকটা মাঝে একটু স্লো খেলার চেষ্টা করছে, অতিরিক্ত বডি পুশ করার চেষ্টা করছে, এতে কিছু সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এনিওয়েজ অ্যালেক্স সাজির যদি আসে তাহলে সাইড ব্যাক এবং সেন্টার ব্যাক দুটো অপশান সে আমাদের ভরতে পারবে। এবং আরেকজন যেটা আমার মনে হচ্ছে, কেউ একজন লেফট ব্যাক প্লাস লেফট উইঙ্গার, এরকম কারো বিষয় ইস্ট বেঙ্গল অ্যাপ্রোচ করে রয়েছে। নামটা আমি জানি, কিন্তু আমি নামটা আপনাদের বলতে চাইছি না। একটু আগে থেকে যদি বলি, যদি ডিলটা আনসাকসেসফুল হয় তাহলে আপনাদের মধ্যে রিয়াকশানটা বেশি হয়। তো ধরে রাখুন অ্যালেক্স সাজি প্লাস আরেকজন কেউ। জয় ইস্ট বেঙ্গল, দেখা হচ্ছে আবার। খুব ভালো কাটুক আজকে আপনাদের স্বাধীনতা দিবস।